বন্ধুরা, আমি হেমু আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর আজ কিন্তু চলে এসেছি সেই শুধু কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে বারাসাত রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে একটা অপূর্ব সুন্দর প্লেসে। যেখানে এলে তোমাদের একটা দিন কিন্তু খুব ভালো লাগবে। আর যদি সঙ্গে বাচ্চা থাকে তো কথাই নেই। আর আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আসতে পারো এই অপূর্ব সুন্দর প্লেসে। যেখানে এলে তোমাদের কিন্তু মনে হতেই পারে যে হয়তো লন্ডন বা আমেরিকাতে চলে এসেছি। এক অপূর্ব সুন্দর প্লেস কিন্তু এটি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখো অপূর্ব সুন্দর সেই ফ্লাইওভারটাতে, যেখানে দাঁড়ালে মনে হতেই পারে যে ফরেন কান্ট্রি কোনো একটা ফ্লাইওভারে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো খুব সুন্দর, আর দুদিকে লেক, মাঝখানে কিন্তু ফ্লাইওভারটা রয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব ওইদিকে। লেকের জলে চলছে বোটিং। তোমরা চাইলে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এখানে আসতেই পারো। আর শীতে হোক বা গরমে যে কোনো সময় কিন্তু তোমরা এখানে আসতে পারো। খুব সুন্দর পার্ক, খুব দুর্দান্ত প্লেস। আর দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সুন্দর ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্ট, তার সামনে খুব সুন্দর। দেখো পুরো বিদেশি স্টাইলের কিন্তু বানানো। দেখলে তোমাদের মনে হতেই পারে চলে এসেছি ইংল্যান্ড কিংবা আমেরিকার কোনো রেস্তোরাঁতে। তো এই মুহূর্তে আমরা টয় ট্রেনে কিন্তু বসে গেছি। আর টয় ট্রেনে পাইলট দাদার পাশেই কিন্তু একদম বসে গেছি আমি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাবো, দেখি কেমন লাগে। তোমরা এলে কিন্তু এই মজাটা উপভোগ করতে পারবে। খুব সুন্দর দৃশ্য দেখো চলছে। এটা হচ্ছে ইঞ্জিন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু চলেছে টয় ট্রেনটি।
অপূর্ব সুন্দর দৃশ্য। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু টয় ট্রেনের মজা উপভোগ করছি। খুব সুন্দর পরিষেবা এখানে। তোমরা অন্তত একটা বার চলে আসো বারাসাতে, এই পার্কে চলে আসো, তোমাদের সত্যি ভালো লাগবে। সিরাজ পার্ক, বারাসাতে স্টেশনে নেমে বললেই হবে যে সিরাজ পার্ক, মাত্র 5 থেকে 7 মিনিটে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই পার্কে। খুব সুন্দর, খুব সুন্দর মনোরম পরিবেশ, তার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছে টয় ট্রেন। আর দেখো সুন্দর দূরে ছোট্ট লাইন, তার উপর দিয়ে কিন্তু চলেছে ট্রেনটি। খুব সুন্দর, খুব সুন্দর। একদম সবুজ গালিচা ভেদ করে চলেছে ট্রেনটি। অসাধারণ পার্ক, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো দূরের দৃশ্য, দেখো এই দেখো ফ্লাইওভার, আর উপরে দেখো রেস্টুরেন্ট, খুব সুন্দর। বন্ধুরা, যে ভেবেছিলাম চিলড্রেন্স পার্কের এই যে রাইডসগুলি হয়তো বা বন্ধ আছে, কিন্তু বন্ধ নেই, এগুলি চালু আছে প্রত্যেকটাই। যেহেতু বাচ্চারা নেই তাই জন্য বন্ধ ছিল। দেখো চলছে এখন, এগুলি দেখো, এই সমস্ত রাইডসগুলো কিন্তু এখানে করতে পারবে বাচ্চারা এলে পরে। এগুলো 40 টাকা রাইডস, 30 টাকা রাইডস, এগুলো কিন্তু এখানে বাচ্চারা করতে। দেখো খুব সুন্দর মিকি মাউস, এখানে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারে। দেখো এই সমস্ত রাইডসগুলিও রয়েছে, দেখো এখানে বাচ্চারা কিন্তু এটা ইউজ করতে পারে, মজা নিতে পারে, খুব ভালো লাগবে। দেখো সুন্দর একটা লোকেশানে কিন্তু এই পার্কটি রয়েছে, দারুণ সুন্দর লোকেশান। আর পার্কের চারিদিকে কিন্তু রয়েছে এরকম সব ঘোড়ায় বসে থাকা সৈন্য, তোমরা কিন্তু দেখতে পাবে, যেগুলি সম্রাট সিরাজ তাকে উদ্দেশ্য করে কিন্তু এই পার্কটি তৈরি হয়েছে। অনুমান করা হয় যে সম্রাট সিরাজ যখন কলকাতা আসতেন তার সঙ্গে প্রচুর সেনা থাকতো। আর এই পুরো পার্কের চারিদিকে কিন্তু রয়েছে প্রচুর হাতি, দেখো প্রচুর হাতি রয়েছে। সঙ্গে পার্কের সাইড দিয়ে কিন্তু রয়েছে এরকম প্রচুর ঘোড়া, আর পিঠে রয়েছে সৈন্য, ঘোড়ার পিঠের সৈন্য। মনে করা হয় যে স্বয়ং সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন তখন তার সঙ্গে প্রচুর হাতি, সেনাবাহিনী, ঘোড়া এ সমস্ত থাকতো। তো তিনি এই বারাসাত এলাকার এখানেই কিন্তু রেস্ট নিতেন। আর যেহেতু সঙ্গে প্রচুর হাতি বা ঘোড়া থাকতো, তাদের তো জল খাওয়া দিতে হবে। তো জল খাওয়ার জন্য তিনি এই এলাকার এই পুকুরটিতে জল খাওয়ার ব্যবস্থা করেন। তো সেই থেকে এই পুকুরের নাম হয়েছে কিন্তু হাতি পুকুর, যেহেতু সম্রাটের সঙ্গে প্রচুর হাতি থাকতো এবং সেই সমস্ত হাতিরা এইখানকার জল খেত, তাই সেই থেকে নাম হয়েছে হাতি পুকুর। আর দেখো পার্ক মানে প্রেমিক প্রেমিকা তো আসবেই, তো তাই বলে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের নিয়ে কিন্তু অনায়াসে আসতেই পারো এই পার্কে। এখানকার পরিবেশ সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি একবার আসো না, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে, তোমাদের সত্যি একটা দিন খুব ভালো লাগবে। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো পিকনিকের ব্যবস্থা আছে? পিকনিকের ব্যবস্থা বলতে
কম বেশি আসতেই পারে। হ্যাঁ, আমরা দুরকমভাবে করি। যদি রান্না বান্না করে নিয়ে আসে কেউ, খাবার দাবার নিয়ে আসলে ভিতরে আমরা খাওয়ার অনুমতিটা দিই, এবং সেখানে আমরা শুধু এন্ট্রি টিকিটটা 20 টাকা করে নিই। আর খাওয়া দাওয়া করে নিজেদের মতো নিজেরা যে রাইডস সব পেয়েবেল চলবে তাদের ব্যাপার। আর যদি রান্না করে এখানে কেউ, তাহলে আমরা স্পটটা দিই, তখন আমরা একটা স্পট ভাড়া নিই। আর একটু এগিয়ে গেলেই দেখো টয় ট্রেনের স্টেশন, খুব সুন্দর স্টেশন টয় ট্রেনের। দেখো এই টয় ট্রেন কিন্তু তোমরা চাপতে পারো বা চড়তে পারো মাত্র 30 টাকার বিনিময়ে। খুব সুন্দর। এবং সুন্দর ছোট্ট লাইনের মধ্যে দিয়ে কিন্তু এই টয় ট্রেন যায়। দেখো তো কি করে এলাম এখানে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো শিয়ালদা থেকে অনেক ট্রেনই আছে বারাসাতে যায়। তো যে সমস্ত ট্রেনগুলি বারাসাতে আসে সেই সমস্ত ট্রেনে তোমরা বারাসাতে স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে মাত্র হাঁটা পথে 5 মিনিটের ডিস্ট্যান্সে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই অপূর্ব সুন্দর পার্কে, যেটার জন্য কোনো তোমাদের রিক্সা ভাড়া করার বা টোটো ভাড়া করার কোনো দরকার নেই। আর পার্কের চারিদিকে কিন্তু প্রচুর ঘোড়া এবং সৈন্যরা রয়েছে। দেখো অপূর্ব সুন্দর। দেখো এখন তোমরা প্যাডেল বোটে বোটিংও করতে পারবে। পার হেড 40 টাকা করে, খুব সুন্দর। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু সেই অপরূপ সুন্দর প্লেসে। দেখো কি সুন্দর, দেখো বোটিং, দূরে দেখো টয় ট্রেন, এদিকে বাচ্চাদের বিভিন্ন রাইডস, আর এই দেখো হাতির পিঠে স্বয়ং সম্রাট সিরাজউদ্দৌলা আর তার সাঙ্গ পাঙ্গরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এরকম একটা অপূর্ব সুন্দর প্লেস, অপূর্ব সুন্দর জায়গায় কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো টয় ট্রেন, এই টয় ট্রেনের লাইন, এখান থেকে কিন্তু টয় ট্রেন চলে। খুব সুন্দর দৃশ্য, খুব মনোরম দৃশ্য। এই টয় ট্রেন কিন্তু তোমরা চাপতে পারো বা চড়তে পারো মাত্র 30 টাকার বিনিময়ে। তো বন্ধুরা, সেই 2:30টার সময় এসে এখন প্রায় 6:30 বাজে। অনেকক্ষণ কিন্তু ওয়েট করলাম এই পার্কে, শুধুমাত্র এই পার্কের নাইটের দৃশ্যটাকে তোমাদের দেখাবো বলে। তো নাইটের দৃশ্য, দিনের দৃশ্য সবই তোমাদের দেখালাম। তো বন্ধুরা, এই ছিল নবাব সিরাজউদ্দৌলা পার্কের আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অতি অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগে। ওকে, আজকের মতো টাটা, বাই বাই।